হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম। তোমাদের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা নতুন আপডেট প্রকাশিত হয়েছে। দেখো, তোমাদের ওবিসি মামলার কারণে কিন্তু রাজ্যে নতুন নিয়োগ সমস্ত কিছু থমকে রয়েছে। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না। এবং গতকাল রাজ্যের মুখ্য সচিবকে কিন্তু ডেকে পাঠিয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্ট এই ওবিসি সার্টিফিকেট এবং সেই সঙ্গে নতুন নিয়োগ সংক্রান্ত বিষয়ে বেশ কিছু বিষয় প্রশ্ন করা হয়েছে। সে বিষয়ে তোমাদেরকে গতকালই কিন্তু ভিডিওর মাধ্যমে আপডেট দিয়েছিলাম। এবার এই আবহে কিন্তু কেন্দ্রীয় সরকার 35টি সম্প্রদায়কে ওবিসি সেন্ট্রাল লিস্ট থেকে বাতিল বলে ঘোষণা করলো। তো যে 35টি সম্প্রদায়কে ওবিসি সেন্ট্রাল লিস্ট থেকে বাতিল করা হলো, তারা কিন্তু এখন থেকে আর ওবিসি সেন্ট্রাল সার্টিফিকেট পাবে না, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ওবিসির সুযোগ সুবিধা কিন্তু পাবে না। ঠিক আছে, তো কোন 35টি সম্প্রদায়কে বাতিল করা হলো এবং কি আপডেট উঠে আসছে সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল, যেটা আজকের একটি গুরুত্বপূর্ণ নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে কয়েক লক্ষ ভুয়ো ওবিসি কার্ড বাতিল করেছে কলকাতা হাইকোর্ট, মামলা বিচারাধীন এখনও। আর এরই মধ্যে সেই আগুনে ঘি ঢালল কেন্দ্র সরকার। বলা হচ্ছে একসঙ্গে 35টি সম্প্রদায়কে বহিষ্কার করা হলো ওবিসি তালিকা থেকে, অর্থাৎ এইসব সম্প্রদায়ের প্রার্থীরা কোনো দিনও আর ওবিসি সুযোগ সুবিধা পাবেন না। এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রবল বাদ বিতণ্ডা শুরু হয়েছে। বিরোধীরা অভিযোগ করছে এটি কেন্দ্রের পরিকল্পিত পদক্ষেপ, যার মাধ্যমে সংখ্যালঘু ও অনগ্রসর শ্রেণীর মানুষদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পথ রুদ্ধ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের ওপর এর প্রভাব কতখানি জেনে নেব আজকের এই আলোচনায়। কোন সম্প্রদায়গুলো বাদ পড়েছে দেখে নেওয়া যাক। বলা হচ্ছে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের সুপারিশের ভিত্তিতে বাদ পড়েছে 35টি সংখ্যালঘু সম্প্রদায়, যার মধ্যে বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ভুক্ত। তাদের মধ্যে উল্লেখযোগ্য চুড়িহার, কালওয়ার, নিকারি মুসলিম, মহালদার মুসলিম, ঠুকরে মুসলিম, বাসনি মুসলিম, আবদাল মুসলিম, কান মুসলিম, তুতিয়া মুসলিম, গায়েন মুসলিম, বেলদার মুসলিম, খোট্টা মুসলিম, মুসলিম সর্দার, মুসলিম কালান্দার, মুসলিম লস্কর। এছাড়াও আরও 20টি সম্প্রদায়কে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও ওবিসি সার্টিফিকেট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা হওয়ার প্রবল সম্ভাবনা। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আইনি লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়েছে। এছাড়া বাদ পড়া সম্প্রদায়ের সদস্যরাও নিজেদের অধিকার রক্ষার জন্য আইনি পথে হাঁটতে পারেন। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতেই পারলে যে ওবিসি সার্টিফিকেট নিয়ে রাজ্যের একটা সমস্যা রয়েছে, ওবিসি এবি সেই ঝামেলা রয়েছে, সেটা কিন্তু হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টে সেটা বিচারাধীন রয়েছে এখনও পর্যন্ত। আর এরই মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের লিস্ট থেকে ওবিসি লিস্ট থেকে 35টি সম্প্রদায়কে বাদ দেওয়া হলো। এতেও কিন্তু আরও একটা নতুন করে কেস করার সম্ভাবনা রয়েছে। সেই সমস্ত সম্প্রদায় যারা বাদ পড়েছে তারা কিন্তু আবার কেস করতে পারে। ঠিক আছে, তো এই নিয়ে কিন্তু বিভিন্ন জটিলতা সৃষ্টি হতে পারে, নতুন নিয়োগে কিন্তু এর প্রভাব পড়তে পারে।